ল্যাপ্লাস ট্রান্সফর্মের 5 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। এখন আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে কথাবার্তা বলবো। ইফ s greater than 0 then so that Laplace transform of sin at equals to a upon s square plus a square. আবার Laplace transform of cos at equals to s upon s square plus a square. এই দুটো প্রমাণ দেখাতে গেলে আমাদের দুইটা বড় বড় ইন্টিগ্রেশন আর জেনারেল সলিউশনের হেল্প নেওয়া লাগবে। আমরা এইচএসসি লেভেলে এই প্রবলেমগুলো সলভ করেছিলাম। ইন্টিগ্রেশন e raised to the power ax sin bx dx এই বড় ইন্টিগ্রেশনটার সলভটা আমরা এইচএসসি লেভেলে শিখে এসেছিলাম। আমরা যদি এখানে ভাই বার্নৌলিজ ফর্মুলা কিংবা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এটা একটা এক্স এর ফাংশন, এটা জানাদা এক্স এর ফাংশন ইউ ভি ধরে, তো এটার কখনো শেষ হবে না, চলতেই থাকবে, রিপিট হতেই থাকবে। তখন এটাই কোর্সটা আমরা আয় ধরে সলিউশন করতাম। এইচএসসি লেভেলে সব শিখে এসেছি। আর আপনি যদি এটার প্রমাণটা দেখতে চান, তাহলে অ্যাপ্লাইড মেথড যে প্রিভিয়াস কোর্সটা রয়েছে, আগের কোর্সটা, সেখানে প্রমাণটা দেখানো আছে, সেটা দেখতে পারেন। তো এই ইন্টিগ্রেশনটার সলভটা হলো বা ইন্টিগ্রেশনটার রেজাল্টটা হলো এমন যে e raised to the power ax into a sin bx minus b cos bx b cos bx upon a স্কয়ার প্লাস b স্কয়ার, এই sin bx এর সহগ এবং cos bx এর সহগের স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। হিউজ ক্যালকুলেশন করার পর এই রেজাল্টটা পাওয়া যায়, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু বা এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট, তাই না? তাহলে এটাকে আমরা জেনারেল সলিউশন হিসেবে মনে রাখবো, যে ডাইরেক্ট এমন যদি টাইপের কোথাও ইন্টিগ্রেশন দেখি, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। এটা জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। একইভাবে কজের জন্য আমরা একটা পেয়েছিলাম, সেটা ছিল এমন ইন্টিগ্রেশন e raised to the power ax cos bx dx, এটার ইন্টিগ্রেশনটা হলো e raised to the power ax একইভাবে into a cos bx plus b sin bx the upon a আর b এই দুটার হোল স্কয়ার। তো একটু লক্ষ্য করেন ভাই, যখন আমাদের sin bx আছে এখানে, তখন প্রথমে sin, দেন নেগেটিভ সাইন সহ পরে cos, আর যখন এখানে cos তখন প্রথমে cos দেন পজিটিভ সাইন দেন b sin bx, বাকি সব সেম। এখানে e raised to the power x, এখানে e raised to the power x, নিচে হরে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, বাট এখানে হচ্ছে a sin bx আর এখানে cos bx, cos এর ক্ষেত্রে দেন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস দেন b sin bx। তাহলে এটা মনে রাখা খুব একটা কঠিন কাজ না, এটা জেনারেল সলিউশন, আমাদের এই ইন্টিগ্রালটার জেনারেল সলিউশন হচ্ছে নিচেরটা। তাহলে এটা কোথাও দেখলাম, এটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। প্রফ, এক নম্বরটা প্রমাণ করব। তো প্রথমে আমরা ধরে নেব ফাংশনটা যে লেট ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ টাইম ডোমেনে ফাংশনটা হচ্ছে sin at। এখন বলবো আমরা জানি by the definition of Laplace transform, তুমি সিম্পলি ভাবে লিখতে পারেন যে Laplace transform of capital F of t equals to 0 to infinite e raised to the power minus st fixed term, then capital F of t ফাংশনটা যেটা ট্রান্সফর্ম করব দেন dt। তাহলে এখন যদি আমরা এই f of t এর পোরশনে sin at বসাই দিই, তাহলে 0 to infinite e raised to the power minus st into sin at dt। এখন ভাই এটারে নিয়ে যদি আপনি ইন্টিগ্রেশন বাই পার্টস কিংবা বার্নৌলিজ ফর্মুলাটা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করতেই থাকেন, তবে কিন্তু এটা শেষ হবে না। তার জন্য আমরা জাস্ট এই জেনারেল সলিউশনটা অ্যাপ্লাই করব এখানে, এই জেনারেল সলিউশনটা। তাহলে এটা সমান কি লিখতে পারবো, e raised to the power ax into a sin bx minus b cos bx upon a square plus b square। তাহলে যদি এটার সাথে তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি এখানে a equals to আছে, a এর জায়গাতে এখানে আছে মাইনাস s, এই যে দেখেন e raised to the power ax, তাই না?
ই রেজ টু দি পাওয়ার এ এক্স, এখানে আছে ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, তাহলে এস এর জায়গাতে কি আছে, ওই যে এখানে এ, এ এর জায়গাতে আছে মাইনাস এস, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস এস। আমাদের প্রবলেমে এ এর জায়গাতে আছে মাইনাস এস, আর বি, বি এর জায়গাতে আছে দেখেন সাইন বি এক্স, তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে টি, তা টি এর পাশে সল্ট হচ্ছে এ, তাহলে বি এর জায়গাতে আছে আমাদের এ। তাহলে এখন যদি আমরা এই ফর্মুলাতে জেনারেল সলিউশনটাতে এ এর জায়গাতে মাইনাস এস এবং বি এর জায়গাতে এ বসাই দিই, তবে কিন্তু এটা রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে সেই কাজটা আমরা করি এখানে, তাহলে ইন্টিগ্রেশনের মান পেয়ে যাবো ই রেজ টু দি পাওয়ার এ এক্স, তাহলে আমাদের এ এ বলতে মাইনাস এস, আর এক্স এক্স বলতে টি, টি এর ফাংশন, ইনটু এ, এ বলতে মাইনাস এস, দেন সাইন বি এক্স, তাহলে সাইন, আর বি এর জায়গাতে আমরা এ বসাবো এক্ষেত্রে, আর এক্স হচ্ছে টি, একটু লিখে দিই আমাদের এখানে, এখানে যেখানে এক্স আছে আমাদের প্রবলেমে সেখানে হবে কি টি, যেহেতু টি এর ফাংশন। তাহলে আপনি যদি এই ফর্মুলাটাতে এ এর জায়গাতে মাইনাস এস, বি এর জায়গাতে এ, এক্স এর জায়গাতে টি বসা দেন, তবে আমাদের এটার ইন্টিগ্রেশনের মানটা পেয়ে যাব। দেন ফর্মুলার মাইনাস বি, বি হচ্ছে আমাদের এ, দেন কজ বি এক্স, বি হচ্ছে আমাদের এ, আর এক্স হচ্ছে টি, আপন এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাস এস স্কোয়ার, মাইনাস এস এর উপর স্কোয়ার করলে তো পজিটিভ এক্স হয়ে যায়, তাহলে এস স্কোয়ার প্লাস এ এর স্কোয়ার, ইন্টিগ্রেশন লিমিটটা বসাই দেবো 0 to ইনফাইনাইট। এখন জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা। তাহলে আপার লিমিটটা যদি এখানে বসাই তো কি হবে ভাই দেখেন তো, সবগুলো গুণ অবস্থায় রয়েছে, যে টি, টি এর জায়গায় ইনফিনিটি বসাবো, ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, জিরো যা আছে সব জিরো, জিরো বাই সামথিং জিরো, তাহলে আপার লিমিট বসালে এখানে পাচ্ছি জিরো, ফর্মুলার মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট যদি বসাই তো ই রেজ টু দি পাওয়ার, এখানে জিরো লিখে দিই, ই রেজ টু দি পাওয়ার মাইনাস জিরো ইকুয়ালস, সরি, ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো, আর ই রেজ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর ই রেজ টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি। তাহলে এখন দেখেন লোয়ার লিমিটটা যদি বসাই, এখানে লোয়ার লিমিট বসালে জিরো হবে, তাহলে ওয়ান হচ্ছে ঠিক আছে, বাট এখানে সাইন জিরো, সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো, তাহলে এটু জিরো হয়ে যাচ্ছে, এটা পরে থাকছে কস জিরো হচ্ছে ওয়ান, তাহলে উপরে পরে থাকছে মাইনাস এ, আর নিচে এ স্কোয়ার প্লাস, সরি নিচে এস, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে উপরে এ অংশটুকু হচ্ছে ওয়ান, আর এটুকু হচ্ছে জিরো, আর এখানে পড়ে আছে মাইনাস এ, যেহেতু কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান, cos 0 equals to 1, আর sin 0 equals to 0, তাহলে উপরে পাচ্ছি মাইনাস এ আপন, নিচে হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখন মাইনাসে প্লাস, তাহলে ফাইনালি থাকছে এ আপন এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তো দেয়ারফর আমরা বলতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি ইকুয়ালস টু এটা। এবার কজেরটা, নাম্বার 2, একইভাবে আমরা ধরে নেব যে লেট a capital F of t equals to cos at, আর এখন আমরা ডেফিনেশনটা লিখবো যে উই নো ক্যাপিটাল এফ অফ টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইকুয়ালস টু 0 to infinite e raised to the power minus st into capital F of t into dt। এখন জাস্ট ভ্যালুটা পুট করে দেবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at 0 to infinite e raised to the power minus st, এটা হচ্ছে cos at। এখন আমাদের সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, ওই জেনারেল সলিউশনটা অ্যাপ্লাই করবো আর কি।
তাহলে একইভাবে আমাদের এখানে একটু যদি লক্ষ্য করি, এখানে এই যে এটা অ্যাপ্লাই করবো এবার কজেরটা, তো জাস্ট মাঝখানে প্লাস হবে এখানে, বাকি সব ঠিক আছে। আর প্রথমে কজ হবে, প্রথমে কজ আর মাঝখানে প্লাস, বাকি সব ঠিক আছে। তাহলে আমরা পাবো এখান থেকে যে ই রেস টু দ্য পাওয়ার এক্স, এ বলতে হচ্ছে আমাদের মাইনাস এস আর এক্স হচ্ছে টি ইনটু, এবার হবে এ কজ এক্স। একটু দেখাই তো, এই যে এ কজ বি এক্স বি সাইন বি এক্স, এ বলতে হচ্ছে মাইনাস এস কজ বি এক্স, বি হচ্ছে আমাদের এ, এক্স হচ্ছে টি, দেন প্লাস বি, বি সাইন এক্স, বি হচ্ছে আমাদের এ, এক্ষেত্রে একটু লিখে দিই যে এ হচ্ছে মাইনাস এস, উপরেও লিখলাম, বি হচ্ছে এ, আর এক্স এর জায়গাতে বসাতে হবে টি, ওই কজের ফর্মুলাটা দেয়। তাহলে এখানে আমরা পাবো এ সাইন বি এক্স, বি হচ্ছে এ আর এক্স এর জায়গাতে টি, আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ হচ্ছে এস, তাহলে এস স্কোয়ার মাইনাস এস এর উপর স্কোয়ার গুলো তো স্কোয়ারই হয়, প্লাস এ স্কোয়ার। দেন আমরা লিমিটটা বসাই দেবো 0 টু ইনফানাইট। এখন জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। তাহলে দেখেন আমরা যদি আপার লিমিটটা বসাই, তো এখানে আবার ই রেস টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, 0 এর সাথে যাই থাক গুণ 0 হয়ে গেল। তাহলে 0 ফর্মুলার মাইনাস লোয়ার লিমিট যদি এখানে বসাই, তাহলে এখানে যদি বসাই টি এর জায়গাতে, তাহলে ই রেস টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এখানে কজ এর জায়গাতে বসালে পাবো এখানে মাইনাস এস, cos 0 হচ্ছে 1, তাহলে মাইনাস এস থাকছে, আর নিচে হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর যদি এখানে সাইন এর জায়গায় সাইন এটি, এটি এর যাতে 0 বসাই, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে টোটাল এই অংশটুকু 0 যাচ্ছে। তাহলে আমরা জাস্ট এটাই পাইলাম যে মাইনাস এস আপন এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ মাইনাস এ প্লাস, তাহলে থাকছে ফাইনালি এস আপন এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেয়ারফর আমরা বলতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at ইকুয়ালস টু এটা। তাহলে দুটোই আমাদের প্রমাণ করা হয়ে গেল। আমরা চাইলে একটা ছোট্ট করে এক্সাম্পল দেখতে পারি যে কিভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করব। যদি আমাদের এমন করে থাকে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 10t এটা লিখে আছে, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? আমরা দেখলাম যে a আপন ac স্কয়ার প্লাস a স্কয়ার, তো a হচ্ছে 10, তাহলে 10 আপন ac স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার বলতে 10 এর উপর স্কয়ার, 10 এর উপর স্কয়ার করলে হবে 100। আরো যদি থাকে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 5t, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? এই তো ফর্মুলা s আপন ac স্কয়ার প্লাস a স্কয়ার, এই হচ্ছে এখানে 5, t এর সহগ, তাহলে 5 এ 5 এ 25। দ্যাটস ইট। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।